আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা আলহামদুলিল্লাহি কাফা সালামুন আলা ইবাদিল্লাযী মুস্তাফা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وصلاته إليك وعلى آله وسلم আলহামদুলিল্লাহ শুকরুলিল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বে কারীমের কাছে লাখ কোটি শুকরিয়া যেই মহান রব দয়া করে মায়া করে আজকে কথা বলার জন্য এই গোলামকে তৌফিক দান করলেন, সেজন্য অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই মিলাদ সম্পর্কে আলোচনা করেছেন। যারা বলে থাকেন যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেন নাই, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন যেটা করে নাই সেটা করা যাবে না, সেটা বিদআত, সেই ভাইদেরকে বলছি যে তোমরা যেটা করো সেটার দাঁত আছে, আর আমরা যেটা করি সেটা বিদআত হয়ে যায়। তবে আমরা আজকে দেখে আসি যে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছেন কিনা। তবে আমার নবীজি দয়াল নবীজি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদের নিজের মিলাদ নিজেই পালন করেছেন। অকট্ট দলিল হাদিস আমাদের কাছে মওজুদ আছে। আপনারাও যারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করতেছেন, আপনারা মানে ওই যে বাতিলদের যে চশমাগুলো আছে ওগুলো খুলে হৃদয়ের অন্তরের অন্তরস্থল থেকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝার চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনারাও পেয়ে যাবেন। বিগত দিনে পান নাই, কিন্তু এখন পাবেন। তবে রিসার্চ করেন, কোরআন সুন্নাহ নিয়ে ঘাটাঘাটি করেন, কোরআন হাদিস নিয়ে গবেষণা করেন, রিসার্চ করা শুরু করেন, ইনশাল্লাহ আপনারাও ভাই পেয়ে যাবেন। ভাও বিরোধিতা করে কোনো লাভ নাই। আল্লাহ রাসূল যেটা করে নাই, আল্লাহ রাসূল আমার দয়ালু নবী সাল্লাম করেছেন কিনা। রাসূলে পাক, রাসূলে আরবি, হুজুরে আরবি, রাসূলে আরবি হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নিজের মিলাদ তথা জন্মকালীন বিষয়ে আলোচনা করেছেন। এই বিষয়ে একাধিক দলিল উল্লেখ করা হয়েছে। যেমন রাসূলে পাক দয়ালু নবীজি সাল্লামের মিলাদ পাঠ সম্পর্কে নিচের হাদিসটি গ্রহণযোগ্য। আমরা হাদিসটা দেখে আসি, হাদিসে কি বলেছেন। এখানে হাদিসখানা সম্পর্কে কথা বলতে যাইয়া একজন জালিলুল কদর সাহাবী আমার দয়ালু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি হচ্ছেন হযরত ইরবাস ইবনে সারিয়া। হযরত ইরবাস ইবনে সারিয়া, হযরত ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেছেন, কি বলেছেন? হযরত ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটি উল্লেখ করেছেন। হযরত ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ এবং আমার মায়ের চাক্ষুষ দর্শন, তিনি আমাকে প্রসবকালীন সময়ে দেখেছিলেন। নিশ্চয় তার মধ্য হতে
একটি নূর প্রকাশিত হয়েছে, যা দ্বারা শাম দেশের বড় বড় দালানগুলো আলোকিত হয়ে গেছে। এখানে হযরত ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন যে আমি আমার দয়াল নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই হাদিস আল্লাহ রাসূল আমাকে বলেছেন, কি বলেছেন, আমি রাসূলের জবান মোবারক থেকে আমি শুনেছি। তিনি বলেছেন, কি বলেছেন, যে আমি হযরত বাবা আদম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল, আমি হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ। কারণ এরপরে আমার মায়ের চাক্ষুষ দর্শন, চাক্ষুষ দর্শন চক্ষু নিজ চোখে যেটা দেখেছে চাক্ষুষ দর্শন, ওইটাই হয়েছে যখন পৃথিবীর বুকে তাশরিফ এনেছি, তখন আমার ভিতর থেকে একটা নূর নূর যে নূরে নূরান্বিত হয়েছে, সেই নূর দিয়া আমার মা কি দেখতে পারছেন, আমার মা দেখতে পারছেন, কি দেখতে পারছেন, আমার মা দেখতে পারছেন রাইতু আমার মা দেখতে পাচ্ছেন, কি দেখতে পারছেন, আমার মা চাক্ষুষ দর্শন, আমার মা দেখতে পাচ্ছেন। ওয়াদাআতু লাহু নূরান আদাআতু লাহা কুসুর শামস, ঠিক আছে, কি দেখতে পাচ্ছেন, ওয়াদাআতুল লাহু ওয়াদাআতু লাহু নূরান, আমার ভিতর থেকে যে নূর বের হয়েছে, আদাআতু লাহা কুসুর শামস, আমার ভিতর থেকে যে নূর বের হয়েছিল, সেই নূর থেকে আমার মা শাম দেশের বড় বড় দালানগুলো আলোকিত হয়েছে। আমার মা চাক্ষুষ প্রমাণ নিজ চোখ দ্বারা দেখতে পেরেছেন। ইমাম হাকিম মুস্তাদরাকুল হাকিমের ভিতরে ৪র্থ খণ্ডে ১৪৭৫ নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর ৩৫৬৬ নং হাদিসে বর্ণনা করেছেন। তিরমিজি শরীফের ২য় খণ্ডে ২০৩ পৃষ্ঠায় শায়েখ আব্দুল হক, এই হাদিসটা কোট করা হয়েছে। শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাদারাজুন নবুওয়াতের ১ম খণ্ড ৭ম পৃষ্ঠা এই হাদিস উল্লেখ করেছেন। এরপরে মেশকাত শরীফের ৫১৩ পৃষ্ঠা এই হাদিস বর্ণনা করেন ইমাম বাইহাকি শুআবুল ঈমান হাদিস নম্বর ১৩২২ নম্বর হাদিসে এই হাদিস কেন উল্লেখ করেছেন। ইমাম তাবরানী মুসনাদে সামিঈন এর ভিতরে হাদিস নম্বর হয়েছে ১৯৩৯। ইমাম মোল্লা আলী কারি মেরকাত শারহে মেশকাত ১০ম খণ্ড ৪৩৯ পৃষ্ঠা। ইমাম বাইহাকি দালায়ের নবুওয়াতের ২য় খণ্ড ৯০ পৃষ্ঠায় হাদিস উল্লেখ করেছেন। ইমাম কাস্তালানি আল মাওয়াইল আদুনিয়ার ভিতরে ১ম খণ্ড ৭২ পৃষ্ঠা উল্লেখ করেছেন। খাসাইসুল কুবরা মুসনাদে আহমদ হাদিস নম্বর হয়েছে ১৭১৫১ নম্বর হাদিস উল্লেখ করেছে। ইমাম বুখারী তারিখে ইমাম তাবরানী তার কবিরেও আসওয়াত কিতাবের ভিতরে ৩য় খণ্ডে ১৫৮ পৃষ্ঠায় হাদিস উল্লেখ করেছেন। ইমাম বাগাবী শরহে সুন্নাহ ১ম খণ্ডে ২০৭ পৃষ্ঠায় হাদিস খানা উল্লেখ করেছেন। হাদিস উল্লেখ করতে এই হাদিস সম্পর্কে ইমাম হাকিম নিসাপুরি রহমাতুল্লাহ আলাইহি ওই ইমাম জাহাবি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন হাজি হাদিস সহিহুন, এই হাদিসের সনদ সহিহ। এ সম্পর্কে আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি
তিনি বলেছেন, কি বলেছে, যে হাদিস খানা সহি নির্ভরযোগ্য হাদিস। ইমাম আহমদ রহমতুল্লাহ বর্ণনা করেছেন, ইবনে হিব্বান রহমতুল্লাহ এবং হাকিম রহমতুল্লাহ হাদিসটি সহি বলেছেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে অনুরূপ হাদিস বর্ণিত হয়েছে। ইমাম আসকালানি ফাতহুল বারি 6ষ্ঠ খণ্ড 583 পৃষ্ঠা আলামাতে নবুওয়াতে ফিল ইসলাম বাবে উল্লেখ করেছেন। হাদিস সম্পর্কে দালালায়ে নবুওয়াতে কিতাবের হাসিয়ায় এই হাদিসের সনদ সহি উল্লেখিত, এমনকি নাসিরউদ্দিন আলবানী হাদিসকে সহি বলেছেন। আলবানী তালিকাত হাসান সহি ইবনে হিব্বান এই হাদিস সম্পর্কে হাইসামি রহমাতুল্লাহ বলেন, ইমাম আহমদ রহমাতুল্লাহ একটি সনদের সকল রাবিগণ বিশুদ্ধ, তবে সাইদ ইবনে সুয়াইদ ব্যতীত অবশ্যই ইবনে হিব্বান রহমাতুল্লাহ তাকে বিশ্বস্ত বলেছেন। ইমাম হাইসামি মাজমুয়ায়ে জাওয়াদ হাদিস নম্বর হাদিস নং 13,847 নং। এখানে সাইদ ইবনে সুয়াইদ হচ্ছে কালবি। ইমাম ইবনে হিব্বান রহমাতুল্লাহ তাকে বিশ্বস্ত অন্তর্ভুক্ত করেছেন। ইমাম ইবনে হিব্বান কিতাবুস সিকা বাবে এই হাদিস নাম উল্লেখ করেছেন। এখানে আরো আল্লাহ রাসূল দয়াল নবী নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কি বলেছেন, হযরত ওয়াসিলাতা ইবনে আসকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি রাসূলের পাককে বলতে শুনেছি, নিশ্চয় আল্লাহ ইসমাঈল আলাইহিস সালামের বংশ হতে কিনানার খানদানকে নির্বাচিত করেছেন। কেননা খানদান থেকে কুরাইশ বংশকে নির্বাচন করেছে, কুরাইশ বংশ হতে বনি হাশেম গোত্রকে নির্বাচন করেছেন, বনি হাশেম গোত্র হতে আমাকে নবীজিকে নির্বাচন করেছেন। সহিহ মুসলিম হাদিস নং হয়েছে 22,076, মুসনাদ আহমদ হাদিস নং হয়েছে 16,986, তিরমিজি শরীফে 3606, মেশকাতে 512 পৃষ্ঠা ইমাম মোল্লা আলী কারি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মিলাদ তথা নিজি আলোচনা করেছেন, হাদিস শরীফে উল্লেখিত আছে। আমি উল্লেখ করেছি, আমরা বিগত দিনে করে আসছি। এখানে আরেকখান হাদিসে আনা হয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি নিশ্চয়ই রাসূল আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের একটি বৈশিষ্ট্য দান করেছিলেন। আজই আল্লাহ রাসূল নিজেই তার আলোচনা করেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আলোচনা করতে যাইয়া তিনি বলেছেন, কি বলেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, নিশ্চয়ই রাসূলের পাক দয়াল নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক আমাকে একটি বৈশিষ্ট্য দান করেছেন। আমি খতনা করা অবস্থায় আমি তাশরিফ হয়েছে আমার, এবং আমার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখেনি। ইমাম তাবরানী মুজামুল আসওয়াদ 4th খণ্ড 322 পৃষ্ঠা। এখানে অসংখ্য জায়গায় আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মকে নিজে আলোচনা করেছেন। যারা বলে নবীজি করেন নাই, নবীজিগুলা আলোচনা করেন নাই, তারা ভুলের জগতে আছেন। তবে আমরা চোখে দেখি না, আমরা রাত কানা দিন কেনা, আল্লাহ পাকে এইসব রাত কানা দিন কেনা থেকে জাতিকে হেফাজত করুন, আমিন।